নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বাজার থেকে একটা বড় বেগুন এনেছিল। আমি ভাবলাম বেগুন ভাজা আর না, এবার বেগুনটাকে পুড়িয়ে ফেলি। তারপর বেগুনটার মাঝ বরাবর চিড়ে নিলাম। তারপর আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এইভাবে দিয়ে দিলাম। বেগুনটাকে চারপাশে এইভাবে চিড়ে নেব আর একে একে রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেব যাতে খোসাটা ছেড়ে যায় তাড়াতাড়ি, আর একটু নুন মাখিয়েও নিলাম। তারপর গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে ফুল ফ্লেমে বেগুনটাকে আস্তে আস্তে পুড়িয়ে নিচ্ছি। আর এদিকে ধনেপাতাটাও কুচিয়ে নিলাম। বেগুনটাও পাশে আমার পোড়ানো হচ্ছে, ওপর নিচ খুব ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। এপাশে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রাখলাম বেগুন পোড়াটা মাখার জন্য। বেগুন খুব ভালোভাবে পুড়ে এসছে। বেগুন পোড়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর একটু বেগুন পোড়াটা মাখার জন্য বড়ি ভেজে নিচ্ছি। বেশ লাল করে ভেজে তুলে রাখলাম। এখানে সুন্দরভাবে বেগুনটা পোড়ানো হয়ে গেছে। একটু একটু করে ঠান্ডা জল নিচ্ছি আর বেগুন পোড়াটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর খোসাটা ছেড়ে যাচ্ছে। যেহেতু আমি তেল মাখিয়ে দিয়েছিলাম বেগুনটার গায়ে, তাই খোসাটা ছাড়াতে আমার বেশি কষ্টও লাগছে না। বেগুনটা সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ছাড়ানো এখানে হয়ে গেছে। বেগুনের জন্য পেঁয়াজ, ধনেপাতা সবই কুচানো আছে, কাঁচা লঙ্কাও কুচিয়ে রেখেছি। বেগুনটা প্রায় ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ নিয়ে বেগুনের গোড়াটা আলাদা করে দিলাম এবং মাঝখানটা খুব ভালোভাবে দেখে নিলাম পোকা আছে কি না। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর তার সঙ্গে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম যাতে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোয়। খুব ভালো করে বেগুনটা নেড়ে চেড়ে মাখিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি। এই বেগুন পোড়া শীতকালে দারুণ লাগে, আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর বেগুনের ভর্তা হয়, সেটাও খুব সুন্দর লাগে, রুটি ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।